আজ নিয়ে আসলাম একটি ঐতিহ্যবাহী খাবারের রেসিপি, যেটি উত্তরবঙ্গে খুবই পরিচিত। তা হচ্ছে মাসকলাইয়ের ডাল দিয়ে মাছের মুড়ি ঘন্ট। চলুন রেসিপিটি তৈরি করে নেওয়া যাক। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি 2টি মাছের মাথা ও একটি লেজ নিয়েছি। মাছের মাথাগুলো আমি ভালোভাবে বটির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। তারপর মাছগুলোকে পরিষ্কার করে নিয়ে আসলাম এবং মাছগুলোতে প্রথমে ভাজার জন্য আমি দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ লবণ ও আধা চা চামচ পরিমাণ হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে নেড়েচেড়ে মশলাগুলোর সাথে মাছগুলোকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। মাছগুলো ভালোভাবে মাখা হয়ে গেলে আমি মাছগুলোকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি একটি কড়াইতে খাবার তেল দিয়ে নিয়েছি সামান্য পরিমাণে। তেলগুলো ভালোভাবে গরম হয়ে গেলে এই তেলের ভিতর একে একে মাছগুলোকে ছেড়ে উল্টে পাল্টে ভেজে নেব। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো সর্বপ্রথম পেয়ে যান এবং আমার ভিডিওগুলো আপনারা দেখেন। আর যারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার পেজে একটি করে লাইক দিয়ে ফলো করে রাখবেন, যাতে রেসিপিগুলো সর্বপ্রথমে আপনারা পেয়ে যান। মাছগুলোকে ভেজে নেওয়ার পর মাছের যে অতিরিক্ত তেলগুলো রয়েছে সেই তেলে আমি দিয়ে দিলাম একটি তেজপাতা ভালো করে ছিঁড়ে। তেজপাতাটা সামান্য পরিমাণে ভাজা হলে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা হয়ে গেলে এখানে আমি 2 চা চামচ পরিমাণ হলুদ, আদা ও রসুন বাটা ব্যবহার করে নেব। আদা রসুনগুলো কিছুটা সময় নেড়েচেড়ে ভেজে নেব। তারপর মশলাগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদ ও মরিচের গুঁড়ো ও 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে মশলাটাকে কিছুটা সময় পানির সাহায্যে কষিয়ে নেব। যখন মশলা থেকে তেলগুলো এভাবে ভেসে উঠবে তখন ভেজে রাখা সে মাছগুলো একে একে মশলার ভিতর ছেড়ে কিছুটা সময় উল্টে পাল্টে ও নেড়ে ছেড়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে পানিগুলো দিয়ে মাছগুলো রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে কয়েকটি কাঁচামরিচ দিয়ে আবার পুনরায় পানি দিয়ে মাছগুলোকে জালে বসিয়ে দিলাম। এখানে আমি একটি পাত্রে নিয়ে বললাম 2 টেবিল চামচ পরিমাণ মাসকলাইয়ের ডালের গুঁড়ো। তারপর গরম পানি দিয়ে দিলাম 1 গ্লাস পরিমাণ। সবসময় চেষ্টা করবেন গরম পানি দিয়ে এই ডালটাকে গুলিয়ে নেওয়ার জন্য। এই কাজটা একটু সময় নিয়ে করবেন, তা না হলে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। রেখে দিলাম আধা ঘন্টার জন্য। অন্যদিকে মাছগুলো কিছুটা ভেঙে আসছে, আমি একটু নেড়ে চেড়ে মাছগুলোকে আরও বেশি ভেঙে নিলাম। মাছগুলো না ভাঙলে খেতে মোটেও স্বাদ হবে না। তারপর মাছগুলো যখন হয়ে গেছে তখন সেই আগে থেকে ভিজিয়ে রাখা ডালের মিশ্রণটি তরকারির ভেতর ঢেলে দিলাম এবং বাটির সাথে সামান্য পরিমাণে পানি দিয়ে ডালটাকে ফোটার জন্য রেখে দেব। এই অবস্থায় জালটা অবশ্যই ধিমি আঁচে করে নেবেন। যখন তরকারি কিছুটা হয়ে আসবে তখন এতে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ টুকরো করে। এটা পুরোই অপশনাল, যারা ঝাল খেতে চান তারা ব্যবহার করবেন। তারপর তরকারি একেবারে হয়ে গেলে চুলাটি নিভিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন সবসময়। বাস হয়ে গেল একটু মজাদার রেসিপি রেডি। গরম ভাতের সাথে খেয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে।